আল্লাহ তাআলা আমার আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, অনেক আমানত। আমানত কাকে বলে? মালিক একজন, দখলদারি আরেকজনের। মালিক একজন, কথা বলে না, দখলদারি আরেকজন। আপনি একটা ঘরের মধ্যে ভাড়া থাকেন, এই ঘরের মালিক কিন্তু আপনি না। ঘর আপনার কাছে দেওয়া হয়েছে আমানত, আপনি ভাড়া থাকেন, মাসে মাসে ভাড়া দেন, আপনার কাছে ঘরটা আমানত। আপনার কাছে একটা ক্ষেত দেওয়া হয়েছে, বর্গা দেয় না ক্ষেত, তো এই ক্ষেতের মালিক আপনি না, মালিক পক্ষ আপনাকে দিয়েছে এটা দেখশুন করার জন্য। এই ক্ষেতের মালিক আপনি না, মালিক একজন হবে, দখলদারি থাকবে আরেকজনের, এর নাম হলো আমানত। এই আমানত কত ধরনের, বহু ধরনের আমানত। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন তোমাদেরকে, এই মোবাইলটা বন্ধ করেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো আমানত দিয়েছেন, এই সবগুলো আমানত আল্লাহ তাআলা যেই হকদার ব্যক্তি তার কাছে আল্লাহ পৌঁছায়া দেওয়ার আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাত কার দেওয়া আমানত? কথা বলেন। চোখ কার দেওয়া আমানত? জবান কার দেওয়া আমানত? আমার 3.5 হাত বডি কার দেওয়া আমানত? এই দেহ আল্লাহ দান করেছেন বান্দা। যদিও মনে করতেছি দেহ আমার, কিন্তু বান্দা না না, তাকাইয়া দেখো না, দেহ যদি তোমার হয় তাহলে আত্মহত্যা করা মহাপাপ কেন? কথা বলেন না কেন? আত্মহত্যা করলে ওলামায়ে কারাম বলেন তার জানাজা সমাজের ভালো ভালো ব্যক্তিরা পড়বে না, বরং সমাজের সাধারণ মানুষেরা তার জানাজা পড়ে নিবে। কেন বান্দা? যেই লোকটা আত্মহত্যা করলো এমন যেন আর কেউ আত্মহত্যা করতে না পারে। এরে আল্লাহর বান্দারা, আত্মহত্যা কেন মহাপাপ? কেন মহাপাপ? কারণ অন্য অন্য যত অপরাধ হোক, ওই অপরাধের আগে বান্দা কোনো না কোনোভাবে তওবা করার সুযোগ আছে। কিন্তু বান্দা যখন আত্মহত্যা করতে যায়, আল্লাহর বান্দা যখন আত্মহত্যা করতে যায়, যখন তার গলার মধ্যে ফাঁস লেগে যায়, ওই সময় কিন্তু বান্দা তওবা করতে চায়, কিন্তু না না, ওই সময় তওবা কবুলের সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গরগরা শুরু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হয়। যখন গরগরা শুরু হয়ে যাবে, ওই সময় বান্দা তোমার তওবা কবুল হবে না। এজন্যই তো ফেরাউন যখন পানির মধ্যে ডুবে গেছে, ওই সময় যখন বলেছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আল্লাহ বলেন ও জিবরিল তাড়াতাড়ি মাটি নিয়া ফেরাউনের মুখে ঢুকাইয়া দাও, কারণ এই সময়ের তওবা কবুল হবে না। কারণ ফেরাউন এখন আজরাইল দেখে ফেলেছে। আজরাইল দেখে ফেললে বান্দা যখন মালাকুল মাউত দেখিয়া নাও, যখন জাহান্নাম দেখিয়া ফেলবা, কবরের আযাব দেখিয়া ফেলবা, ওই সময়ে বান্দা যতই তওবা করো, ওই তওবা কিন্তু কাজ আসবে না। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाश को नुकरा हो फर जिंदजान एरे नबीर आशिक उम्मतेर दल আল্লাহ তাআলা যদিও তোমার দেহ দান করেছি, হাত দান করেছি, জবান দান করেছে, মনে করবা দেহ আমার, কিন্তু বান্দা না না, দেহ আমার আল্লাহ দান করেছেন, হাতটা আমার আল্লাহ দান করেছেন, পাটা আল্লাহ দান করেছেন, জবানটা আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ ডাক দিয়া কইরি গোলাম, এই দেহটা বডিটা আমি আল্লাহ তোরে দান করলাম, এই দেহটা আমি আল্লাহ যেভাবে চালাইতে বলবো সেভাবেই তোমার চালাইতে হবে। এরে নবীর আশিক উম্মতের দল সাহাবী এসে বলেন, পয়গম্বর মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর কিয়ামত কখন হবে? নবীর এই কথা জিজ্ঞাসা করার পরে নবীজি কোনো জবাব দিলেন না। আমার নবী চুপচাপ সাহাবীদের সাথে পরামর্শ করতে লাগলেন, কথা বলতে লাগলেন। এমন সময় সাহাবী বলেন, ও পয়গম্বর, সাহাবী আপনার কাছে কিয়ামত কখন হবে জানতে চায়। নবী ডাক দিয়া কয়, সাহাবী জানায় দাও, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত করা হবে ওই সময় বান্দা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী বলেন, কাইফা যুইয়াতিল আমানাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কিভাবে আমানতের খেয়ানত হয়? পয়গম্বর বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব চলে যাবে বান্দা, তখন মনে করবা এটাই হলো কিয়ামতের আলামত, কিয়ামত সামনে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারি নাই তার ইমানদারি বলতে কিছুই নাই। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে জানাইয়া দেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর হলো কথা বলবে তো মিথ্যা কথা বলে, আছে না নাই? কথায় কথায় মিথ্যা। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। নির্বাচনের আগে এত ওয়াদা দেয়, একটা ওয়াদাও বান্দা পূরণ করে না। নির্বাচনের পরে জিজ্ঞাসা করে, ভাই এতগুলো ওয়াদা দিলেন একটাও কেন পূরণ করলেন না? কয় এগুলো নির্বাচনী ওয়াদা, পূরণ করা লাগে না। সবাই তো আবার এক না, কিছু কিছু মানুষ তো ভালো আছে, কথা কন ঠিক না বেটি? নির্বাচনের আগে এত লম্বা সালাম, দেখলি লম্বা সালাম, দূর থেকেই দেখলি সালাম, সালাম দেয় যারে তারে পায় সালাম দেয়, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত সালাম। সালাম দিতে দিতে রাত্রে বেলা হয়ে গেছে, দূর থেকে লোক দাঁড়াইয়া আছে, সালাম দেয় আসসালামু আলাইকুম, জবাব টবাব নাই। মনে করছে হয়তো বিরোধী দলীয় কোনো দল হবে, এই বিরোধী দলীয় লোক আমার সালামের জবাব দেয় না। তো ভাই আপনি অন্য দল করতে পারেন, কিন্তু সালাম তো মুসলমানের একটা শব্দ, জবাব তো দিবেন। জবাব টবাব দেয় না।
আবার কিছুক্ষণ পরে আরো সুন্দর করে দিলেন সালাম। দেখে না না কোনো জবাব নাই। কয় মানলাম আপনি বিরোধী দলীয় লোক, কিন্তু আমি তো একজন মুসলমান, মুসলমান হিসাবে আমার সালামের জবাবটা দেন। কোনো জবাব নাই। কিছুক্ষণ পরে আবার যখন সালাম দিল, কয় মানলাম আমি মুসলমানও না, মানুষ তো আমি, আরে মানুষ হিসেবে আমার সালামের জবাবটা দেন। সামনে বালকেরা তাকায়া দেখে এটা খেজুর গাছ। কি গাছ? এই নির্বাচনের আগে খেজুর গাছেরও লম্বা সালাম দেয়, আর নির্বাচনের পরে হারিকেন দিয়াও 5 বছরে তালাশ করে পায় না। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াদ নেসবতরা কারে শাইত মিকুনি নামতওয়ালি গরওয়ালি লানতাস দাইবরওয়ালি হাম সুরাত हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा सुन्नते खैरुल बशार गिरे लाज़िम ताबुयाबी ऐ पेसार। एरे नबीर आशिक उम्मतिर दल মুনাফিকের আলামত, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক না বেঠি? আমানতের যদি খেয়ানত হয় এটা মুনাফিকের আলামত। তবে কেউ যদি খেয়ানত করে মুনাফিক বলে ডাকতে পারবেন না। এটা মুনাফিকের আলামত, তবে সে মুনাফিক হয়ে যায় নাই, মুনাফিক বলে ডাকা যাবে না। এরে আল্লাহর বান্দা, আমানত এমন একটা গুণ, যেই গুণটা আমার মায়ার নবী নবী হওয়ার আগে এই গুণ অর্জন করেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমানত এমন একটা গুণ, যেই গুণটা নবী নবী হওয়ার আগে অর্জন করেছেন বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, কাফির মুশরিক বেঈমানের দল, ওরা আবু জাহেলের দল করত, আবু লাহাবের উতবা সাইবার দল করত। কিন্তু সিরিয়ায় শাম গিয়া ব্যবসা করার পর ব্যবসায় লাভ যা হইতো এই লভ্যাংশ বিবির কাছেও রাখতেন না, ঘরের সন্তানের কাছেও রাখতেন না, ভাইয়ের কাছেও রাখতেন না, বন্ধু বান্ধবের কাছেও রাখতেন না, বরং সমস্ত মালগুলো নিয়া পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে রাখতেন। কেমন আমানতদার আমার মায়ের নবী! নবীকে কাফির মুশরিক বেঈমানের দল, আমার নবীকে ওরা আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। আমার নবী কেমন বিশ্বাসী ভাই! পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরী ছেড়ে চলে যাবেন মদিনায়, আমার নবী চলে যাবেন মদিনা। আল্লাহ অর্ডার দিলেন, নবী মদিনায় চলে যাওয়া লাগবে। পয়গম্বর আমার নবী চলে যাবেন। হযরত আলীকে ডাক দিলেন, আলী মাল সামানাগুলো নাও, এই মালগুলো কাফেররা আমার কাছে আমানত রেখেছে। সকাল বেলায় হলে আলী মালগুলো পৌঁছাইয়া দিও। এরে আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিন্দেগিতে আমি একটা রাত শান্তিভাবে ঘুমাইতে পেরেছি। ওই রাতটা হলো পয়গম্বর যেই রাত্রে বলেছেন, ও আলী
সকাল বেলায় মালগুলো পৌঁছাইয়া দিও। আমি তখন মনে মনে ভাবলাম, নবী যখন এই কথা বলেছেন আগামীকাল মাল দেওয়ার আগে আমার ইন্তেকাল হবে না, ইন্তেকাল হবে না। এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিনকে মারার জন্য ঘরের চতুর্পার্শ্বে কাফের বেঈমানের দলেরা 11 গোত্রের 11 জন। ওরা চিন্তা করলো মুহাম্মদের হাশিমি গোত্র এক গোত্র 11 গোত্রের বিরুদ্ধে পারবে না, তাই তারা 11 গোত্র থেকে 11 জনকে দাঁড় করায় দিল। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সময় আমার মায়ার নবীর কাছে 40 জন কাফের লিডারের মাল আমার নবীর কাছে আমানত। আরো জোরে কন্যা, নবীরে মেরে ফেলতেছে, মারার পরে মালের কি হালাত, মালগুলো কিভাবে পাবে, মালগুলো ফিরে পাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু বান্দা কাফের মুশরিকেরা ওই সময় মাল নিয়ে তাদের টেনশন নাই। কেন বান্দা জানো, কাফেররা জানে নবী চলে যাবে কিন্তু নবীর মাল কোনোদিন নষ্ট হবে না। নবী ইন্তেকাল করলেও আমাদের মাল পরিপূর্ণ পেয়ে যাব। ইমামুল أولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد شد हमारो ये ज़मीन मंबअ उल्फत बने और मअदने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ তাআলা নবীকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা রহমত করে বানাইছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমন আমানতদার, আমার মায়ার নবীর মতো আমানতদার জিন্দিগিতে কেউ নাই, কেউ নাই। আমানত এমন একটা গুণ, এরে বান্দা রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবীর জানাজার খবর, পয়গম্বর এক জানাজা হাজির, উতিয়াবি জানাজা। পয়গম্বরের কাছে জানাজা হাজির হওয়ার পরে নবী জিজ্ঞাসা করেন, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে কিনা? কয় না, ঋণ নাই। তার কোনো মাল সামান আছে কিনা? বলে না, ঋণও নাই, মালও নাই, কোনো সমস্যা নাই। নবীজি তার জানাজার নামাজ পড়াইলেন। সুম্মা উতিয়া বি জানাজাতিন উখরা, কিছুক্ষণ পরে আরেকটা জানাজার নামাজ হাজির হয়ে গেছে। পয়গম্বর, ও নবী সাল্লি আলাইহি, নবী ও পয়গম্বর জানাজার নামাজ পড়াইয়া দেন। নবী ডাক দিয়া কয়, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে নাকি? বলে ঋণ আছে, তার ঋণ আছে। এবার আল্লাহর নবী বলেন, তার মালও আছে নাকি? বলে হ্যাঁ, তার মাল আছে। সালাসা দানানির, 3টা দিনার তার আছে। পয়গম্বর বলেন, তার জানাজাও পড়ব, ঋণ আছে, মালও আছে, ওই মাল দিয়া ঋণ পরিশোধ হয়ে যাবে। নবীজি তার জানাজা পড়ায় দিলেন। কিছুক্ষণ পর আরেক বান্দার জানাজার নামাজ যখন আসলো, নবী ডাক দিয়া কয়, তার উপর কোনো ঋণ আছে কিনা? ফাহাল আলাইহি দাইনুন। সাহাবী বলেন, পয়গম্বর
তার উপর ঋণ আছে। পয়গম্বর বলেন কোনো মাল সামানা আছে নাকি? বলে না, মাল সামানা নাই। নবী কয় না না, আমি তার জানাজা পড়ব না, কারণ ঋণ রাখিয়া মারা গেছে, ঋণ পরিশোধের মতো কোনো টাকা নাই। এরে আল্লাহর বান্দা, এমন সময় এক সাহাবী দাঁড়াইয়া কয় নবী, আমি তার ঋণ পরিশোধ করিয়া দিব, আমি তার ঋণ আদায় করিয়া দিব। পয়গম্বর ওই সাহাবী ঋণ আদায় করার জন্য যখন দায়িত্ব নিল, আমার নবী তখন জানাজার নামাজ পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা